সাইড পাগলের আন্ডারে দিয়ে দিছে। নরম পাগল, গরম পাগল, সরম পাগল আর চরম পাগল। আর আমি যার ভাগে পড়েছি সে হলো চরম পাগল। এই জন্য আমার কপালে চরম শাস্তি। আব্বা, আপনি অযথাই দুশ্চিন্তা করতেছেন। আমিও তাই বলতেছি। বসন স্যার টেলিফোনে ডিস্টার্ব ছিল, তাই ক্লিয়ার করে কিছু বলতে পারিনি। তোমরা আমার যতই বুঝাও, আমার বোঝা শেষ। দুবলো আর বেঁচে নাই, তাই বসন্তকা টেলিফোনে লাইন কেটে দিয়েছে। পরশু দিন দুবলো লাশ। এ কথা কবেন না। একটা বছর যার সুস্থতার জন্য দোয়া করলে সে নিশ্চয়ই ফিরে আসবে। অতুলদা, সব কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, মাথার ব্রেন ধুয়ে যেতে পারে, তাই খাতা দিয়ে আটকায় রাখিছি। আল্লাহ, তুমি সব কি করছো? বৃষ্টি হচ্ছে, দুপুরে দুগ্ধ স্নান করতে যাই দুধ ছানা কেটে দই হয়ে গেল, হিটে ব্রেন গলে গেল। বৃষ্টিতে ভিজে সেটা ধুয়ে যেতে পারে, ব্রেন ধুয়ে গেলে ব্রেন তো শর্ট হয়ে যাবে। তখন পালার শেষ দৃশ্য আমি কি করে লিখবো রে? দুলালদা, দেখো, তোমার এই পালার শেষ দৃশ্য নিয়ে এত চিন্তা করতে হবে না। তুমি ঘরে যাও, ঘরে যে একটা ঘুম দাও, দেনে বেরেন গলা বন্ধ হয়ে যাবে না। যাও। হয়ে যাবে না? যাও। কেমন আছো পরিবারে? আরে রাহাল ভাই, তুমি তুমি এই সময় কি কাজে? তোমার হাসি খুশি চুইট মুখটা একটু দেখতে আসলাম। আজকাল তো তুমি আমার সামনেই আসো না, রাস্তা দেখা হলেও মুখগুলো একদিক চলে যাও। তুবলের জন্য তুবলা এখন নেই, কোনো কারণে যদি তুমি আমার প্রতি ঝুঁকে পড়ো না, আল্লাহ তাআলা আমার চেহারা কিন্তু মাশাআল্লাহ ভালোই বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। যে কোনো নারী যে কোনো সময় আমার প্রতি ঝুঁকে পড়তে পারে, এটাই স্বাভাবিক। এই জন্য তুবলার কথা চিন্তা করে আমি তোমায় দেখা দেইনি। তো আজকে কি মনে করে আসলে? আর তো কোনো ভয় নেই, পরশু দুবলো চলে আসবে, আসলেই তো আবার পুরনো সেই টেনশন শুরু হয়ে যাবে। ভাল লাগে না, আসি। রাখাল ভাই মনে হয় এখনো আমারে বলতে পারিনি। খাওয়া দেওয়া হয়েছে, আসেন খাবেন। এই বেলা খাবো, সেহরির সময় খাবো। একটা মানত করেছি কাল রোজা রাখবো। এই রোজা রসিলায় আল্লাহ যেন আমার দুবলোরে সহি সালামতে ফেরায় দেয়। বদর, বদন, আয় বাপ, বস। আমার কাছে বস। কতদিন পর তোরে দেখলাম রে। আব্বা, আপনার মনটা খারাপ কেন আব্বা? আপনাদের এই খুশি মুখ দেখার লোভ সামলাতে না পেরে আমি চলে আসলাম। দুবলো ফিরবে এই কথা শুনে আপনার মন বেজার কেন আব্বা? দুবলো ফিরবে সেটা ঠিক, কিন্তু কিভাবে ফিরবে সেটা নিয়ে আমার মনে সন্দেহ দেখা দিচ্ছে। কি করছেন আব্বা? কিসের সন্দেহ? বসন ফোন করেছিল পরশু আসবে, পরিষ্কার করে কিছু বলেনি। তারপর আর তাকে ফোনে পাওয়াই যাচ্ছে না, তাই তোর আব্বা সন্দেহ করতেছে। যাক, তোর খবর কি বাপ? আমার খবর ভালো মা। এই সন্ন্যাসব্রত করে মনটা অনেক শান্ত থাকে মা। এই সন্ন্যাস ব্রত ছেড়ে এবার গৃহবাসী হওয়া বাবা। না আব্বা, আপনার রক্ত আমার শরীরে। আপনার যেরকম ফকিরান্তির নেশা, আমারও সেরকম সন্ন্যাসব্রতের নেশা পেয়েছে আব্বা। আমার আরও বেশি সন্ন্যাসী হতে হবে। দুবলো ফিরলেই দুবলোরে নিয়ে আমি নেপাল চলে যাব, কপিলা বস্তু, নির্বাণের আশায়। আজ রাতটা থেকে